সর্বপ্রথম যাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে তাদেরকে লাইনে দাঁড় করা। ফেরেশতারা বলবেন আল্লাহ গো, তারা কি নামাজি, তারা কি হাজি, তারা কি গাজী, তারা কি দানকারী, তারা কি যাকাত দাতা? বলো বলো আল্লাহ, তারা কোন বান্দা? আমার আল্লাহ তখন বলবেন আল্লাযীনা ইউহাম্মিদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা, বলবে আমার ওই বান্দা যখন সুখ অবস্থায় থাকতো তখনও বলতো আলহামদুলিল্লাহ, আর খারাপ অবস্থাতেও বলতো আলহামদুলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল ওয়া আমিনুল ওয়া মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد وخطابه القديم في شان رسوله وحبيبه ونبيه وأمينه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চাঁদ সুন্দর ফুল সুন্দর ওগো আর যে সুন্দর মদিনা চাঁদ সুন্দর ফুল সুন্দর আর যে সুন্দর মদিনা তার চেয়ে বেশি সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর আমার নবীজের পাসিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাতে নিয়ে মহাশারে কৌসরের পিয়ালা, হাতে নিয়ে মহাশারে কৌসরের পিয়ালা, পিপাসিত উম্মতীদের গো পিপাসিত উম্মতীদের পান করাবেন শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ব্রাদার ইসলাম জরুরি এলাম, যিনারা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেননি দয়া করে মাদ্রাসা সাদ্দামিয়ায় উপস্থিত হয়ে খাওয়া দাওয়ার কাজটা সেরে নেবেন। ব্রাদার ইসলাম সেই এশার পর থেকে নিয়ে রাত্রি 1টা অতিক্রম করে গেছে, আপনারা এই পবিত্র মজলিসে বসে আছেন। কেন বসে আছেন? যে একজন আল্লাহর নেক বান্দা, তিনার উরস, তিনার আজকে ওয়াফাত দিবস। আর এই ওয়াফাত দিবসকে আমরা আরবি ভাষায় উরস বলি। তো তিনার সেই উরস উদযাপনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।
মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যদি চাইতেন এখন কোন দোকানে বা নিজের বাড়িতে বা অন্য কোন জায়গায় আমাদেরকে রাখতে পারতেন, হয়তো নিজের বাড়িতে ঘুমোতাম বা মেলাতে অনেকে যেমন ঘোরাফেরা করছে বা কেউ চায়ের দোকানে বসে আছে সেই রকম বসে থাকতেও পারতাম। কিন্তু আল্লাহ পাক সেই কাজটা না করিয়ে আলেম ওলামা এবং সৈয়দজাদার সম্মুখে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই সকলেই একবার আল্লাহ পাকের প্রশংসা আদায়ের উদ্দেশ্যে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস পাকের মধ্যে আমার রাসূল পাক বলেন আফজালুল কালামে ইনদাল্লাহি আরবা, আমার আল্লাহ চারটি কথা খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা চারটি কথা শুনতে বড় ভালোবাসেন। কি কি কথা? নাম্বার 1, এক নম্বর হলো সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা আমার আল্লাহ আমার রব তাআলা শুনতে বড় ভালোবাসে। 2 নম্বর যে কথাটা শুনতে আল্লাহ তাআলা ভালোবাসেন সেটা হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বর আল্লাহু আকবার। তাই রাসূল পাক আমার হাদিস পাকের মধ্যে বলেন আফজালুল কালামে ইনদাল্লাহি আরবা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার। আরেকটা হাদিস আপনাদের বলি যে দেখুন আমাদের প্রত্যেকের জীবনে দুটো অবস্থা আছে, হয় মানুষ খুব ভালো থাকে অথবা খুব মন্দ থাকে। প্রত্যেকের লাইফে প্রত্যেকের জীবনে দুটো অবস্থা আছে, হয় ভালো অবস্থা না হয় খারাপ অবস্থা, মন্দ অবস্থা। যখন ভালো থাকবো তখন কি করতে হবে, যখন মন্দ থাকবো তখন কি করতে হবে? শুনুন আমার রাসূল পাক হাদিস পাকের মধ্যে বলেন, মিশকাত শরীফ হাদিস নম্বর 2336 এর মধ্যে হাদিসটা লেখা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউহাম্মিদুনা আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতার দলেরা, আমার কিছু বান্দা আছে, ওই বান্দাদেরকে সর্বপ্রথম লাইনে জায়গা দাও। ওই বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রথম লাইনে দাঁড় করাও। যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা জান্নাতে না যাবে অন্য কোন বান্দা জান্নাতে যাবে না। আউওয়ালা মা ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, নবী আমার বলেন কাল হাশরের মাঠে, হাশরের ময়দানে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, অর্থাৎ সুখে এবং দুঃখে তারা আল্লাহ আল্লাহ করতো, আল্লাহ তাআলা তাদেরকে আগে জান্নাতে দিবে। তারপরে কোন হাজি, কোন গাজী, কোন নামাজি জান্নাতে যাবে। সুতরাং এটাকে মনে রাখবে। আচ্ছা বাবা আমার, আজকে আমরা কারোর রুশে উপস্থিত হয়েছি হযরত সৈয়দনা শাহ ফজলে করিম আলাইহির রহমা ওয়া রিজওয়ানি, যে সৈয়দজাদা বসে আছেন হযরত সুফি মিয়া রহমাতুল্লাহ আলাইহির ইনি ভাইজান। তো ইনার আব্বাজানের উরুস ইনার আব্বাজানের। উনি সারা রাত জাগবেন, আমরা কেন জাগবো? তাই না? জি না। কিন্তু আমরা জাগছি কেন? কিসের জন্য? কিসের জন্য? কারণ কিছু আছে, কারণ কিছু আছে। ইনার আব্বাজান সুফি মিয়া কেবলার আব্বাজান আমাদের হয়তো আব্বা নয়, দাদা নয়, নানা নয়, খালু নয়, চাচা নয়, কিন্তু আমাদের সাথে তার সম্পর্কটা কি সেটাই বলবো। কেন আমরা আছি? আর এই যে আমরা এখানে রাত্রি 1টা, 1:30, 2টো, 3টা পর্যন্ত উপস্থিত থাকবো, কিছু পাওয়া যাবে কি যাবে না?
পিওর হাদিসের দৃষ্টিতে বলবো। তার আগে বাবা একটা জিনিসের আমি জবাব চাই। আচ্ছা, 300 টাকার নোটের কেউ জাল আমাকে দেখাতে পারবেন? পারবেন? হ্যাঁ, পাওয়া যাবে? 300 টাকা নোটের জাল আছে? 400 টাকা নোটের জাল আছে? কিন্তু 500 টাকা নোটের জাল আছে, 200 টাকা নোটের জাল আছে, 100 টাকা নোটের জাল আছে, 50 টাকার নোটের জাল আছে, 20 টাকার নোটের জাল আছে, 30 টাকার নোটের জাল নাই, 40 টাকার নোটের জাল নাই, 60 টাকার নোটের জাল নাই, 70 টাকা নোটের জাল নাই, 80 টাকা নোটের জাল নাই, 90 টাকা নোটের জাল নাই, 150 টাকা নোটের জাল নাই, 300 টাকা নোটের জাল নাই, 400 টাকা নোটের জাল নাই। বলবেন মুফতি সাহেব জাল নাই এই কারণে, ওর তো আসলটাই নাই। 300 টাকার আসল নোট আছে, তাহলে ওর আসল নাই তো জাল হবে কি করে? তাহলে জানা গেল 500 আসল নোট আছে, এর জাল হতে পারে, 200 আসল নোট আছে, এর জাল হতে পারে, 100 আসল নোট আছে, এর জাল হতে পারে, 50 টাকার আসল নোট আছে, এর জাল হতে পারে, 20 টাকার আসল নোট আছে, এর জাল হতে পারে, 10 টাকার আসল নোট আছে, এর জাল হতে পারে। কিন্তু যারা জাল করে তারা দেখে 10 টাকার নোট জাল করে কোনো লাভ নাই, এত টাকা হবে তাও 1 লাখ হবে না, 2000 টাকাটা এই জন্য তুললো, জাল হচ্ছিল বেশি, এই কয়েকটা টাকাতে 1 লাখ, 10 লাখ টাকা ভরে নিয়ে চবে জাল, এই পকেটটা একটু উঁচু লাগবে না, এই জন্য বলছে 2000 টাকার নোটটা তোলো। আরো কিছু কারণ, তার আগে 1000 আর 500 টাকার নোট ছিল, সেগুলোও বাতিল, এখন আমদানি হয়ে গেছে 500 টাকা। তো এই 500 টাকার জাল নোট করার চেষ্টা করে। আচ্ছা, আসল নোট আর জাল নোটের তফাৎটা কি? আসল নোট আর জাল নোটের তফাৎটা কি? তো দেখবেন অনেকে 500 টাকার নোট এমনি করে দেখছে, কিছু একটা তফাৎ আছে, তার মানে বেশি কিছু তফাৎ নাই, বুঝেছেন? বেশি কিছু পার্থক্য নাই। এও কাগজের নোট, ও কাগজের নোট, এখানেও গান্ধীজির ছবি, ওখানেও গান্ধীজির ছবি, এখানেও অশোক স্তম্ভ, ওখানেও অশোক স্তম্ভ, এখানেও ভারতের পার্লামেন্ট, ওখানেও ভারতের পার্লামেন্টের ছবি, দেখা এটাই গেল। এটাও যত বড় সাইজের, আসলটা যত বড় সাইজের কাগজ, নকলটাও জালটাও ওই অত বড় সাইজের কাগজ, কিন্তু তফাৎটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আসল নোট বলছে যে আমি রিজার্ভ ব্যাংকের গভর্নর কর্তৃক স্বীকৃত, আমি ভারত সরকার তরফ থেকে স্বীকৃত, ভারত সরকারের আমার উপরে মোহর আছে, আর জাল নোট ভারত সরকারের মোহরটা নাই। তফাৎ এটাই। একটা জাল নোট পড়ে থাকলে আপনি তাকে পায়ের নিচে ফেলে দিবেন, কখনো তুলবেন না, তুললে হয়তো বিপদ হতে পারে, পুলিশ ধরতে পারে কোথা পেলে। কিন্তু আসল নোট যদি পড়ে থাকে, একটা বাচ্চা থেকে বৃদ্ধ নিয়ে লড়াই করবে ওই নোটটা নেওয়ার জন্য, যে নোটটা নেওয়ার জন্য লড়াই করবে, কারণ 500 টাকার নোট সবাই নিতে চাইবে। তো তফাৎ কি বোঝা গেল? যে আসল নোটে সরকারের সিল মোহর আছে, আসল নোটে সরকারের সিল মোহর আছে, নকল নোটে জাল নোটে সরকারের সিল মোহর নাই। আমরা সুন্নি মুসলমান, আমাদের ইমানে হযরতে সাইয়্যিদনা শাহ ফজলে করিমের সিল মোহর আছে। আমাদের ইমানে মখদুমে সিমনার সিল মোহর আছে। আমাদের ইমানে সরকার আলা হযরতের সিল মোহর আছে। আমাদের ইমানে সাবির পাকের সিল মোহর আছে। আমাদের ইমানে ওয়ালি শাহ কলমদার সিল মোহর আছে। আমাদের ইমানে হযরতে নাসিরউদ্দিন চিরাগ দেহলভির সিল মোহর আছে। আমাদের ইমানে আখিয়া পাকের সিল মোহর আছে। আমাদের ইমানে আলাউদ্দিন আলাউল হক পানবী রহমাতুল্লাহ আলাইহির সিল মোহর আছে। আমাদের ইমানে মাহবুবে ইলাহির সিল মোহর আছে। আমাদের ইমানে হযরতে কুতুব বখতিয়ার কাকির সিল মোহর আছে। আমাদের ইমানে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকারের সিল মোহর আছে। আমাদের ইমানে খাজা গরিব নওয়াজের সিল মোহর আছে। আমাদের ইমানে হুজুর গাউসে পাকের সিল মোহর আছে। আমাদের ইমানে বাহাউদ্দিন নকশবন্দির সিল মোহর আছে।
আমাদের ইমানে সাহাবুদ্দিন সাহারওয়ার্দের সিলমোহর আছে, আমাদের ইমানে হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার সিলমোহর আছে, আমাদের ইমানে সাইয়্যিদানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর সিলমোহর আছে, আমাদের ইমানে সাইয়্যিদানা ওমর ফারুকের সিলমোহর আছে, আমাদের ইমানে উসমানে গনির সিলমোহর আছে, আমাদের ইমানে সাইয়্যিদানা আবু বকরের সিলমোহর আছে, আমাদের ইমানে আমার রাসূলুল্লাহ সিলমোহর আছে। এই কারণে আমাদের ইমানটা বড় মূল্যবান। আর যারা আল্লাহ ওয়ালাদের মানে না, হয়তো তাদের ইমানটা ওই জাল নোটের মতো হয়ে যাবে, যাতে কোনো সিলমোহর নাই। এবারে আসুন হাদিসের দৃষ্টিতে আপনাকে আমি শোনাই যে আজকে আমরা উরুস্ত হযরত সাইয়্যিদানা শাহ ফজলে করিম আলাইহির রাহমাত ওয়া রিজওয়ানের, তিনি আমাদের দাদা নন, চাচা নন, বাবা নন, খালু নন, ফুফু নন, ব্লাড কানেকশনের দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সঙ্গে আমাদের আধ্যাত্মিক কি কানেকশনটা আছে, সেই কানেকশনটা হাদিসের দৃষ্টিতে শুনুন। হাদিসের কিতাবটির নাম মিশকাত শরীফ, তার মধ্যে হাদিসটা এসেছে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى اذا احب عبدا فدعا جبريل وقال يا جبريل اني احب فلانا فاحبه فيحبه جبريل وينادي في السماء والارض يا اهل السماء والارض ان الله يحب فلانا فاحبه فيحبه اهل السماء ويقبض له قبول في الارض। হাদিসের অর্থ শুনো, রাসূল পাক বলেন, আমার আকা বলেন তো জাহানের বাদশা বলেন রহমাতুল লিল আলামিন, নবী আমার বলেন, ও মুসলমানেরা শুনে নাও, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসবেন, সবাইকে তো ভালোবাসবেন না, নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবেসে আল্লাহ মাহবুবে ইলাহি বানিয়ে দেন, নসিরউদ্দিনকে ভালোবেসে চিরাগ দেহলভি বানিয়ে দেন, সিরাজউদ্দিনকে ভালোবেসে আঁখিয়ে পাক বানিয়ে দেন, আলাউদ্দিনকে ভালোবেসে আলাউল হক পান্ডবী বানিয়ে দেন, মখদুমে আশরাফকে ভালোবেসে মখদুমে সিমনা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ ভালোবাসে, কিন্তু যাকে আল্লাহ ভালোবাসে, ইন্নাল্লাহ তাআলা ইজা আহাব্বা আবদান, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বড় ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকেন, জিবরিল অমুক বান্দা ওই জায়গার, ওই গ্রামের, ওই শহরে ওই বান্দাকে আমি ভালোবাসি, সে আমার ইবাদত এত করেছে, আমি আল্লাহ তার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে রাজি। জিবরিল, আমি একা ভালোবাসলে হবে না, তুমিও তাকে ভালোবাসো, আর শুধু তুমি একা নয়, জমিনে আসমানে এলান করে দাও, সাত আসমানে ঘোষণা করে দাও, সাত জমিনে ঘোষণা করে দাও, জিবরাইল তুমি এলান করে দাও, যেমন ইয়া আল্লাহর নেক বান্দা সাইয়্যিদানা শাহ ফজলে করিম আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান পিয়ারপুর এবং এই এলাকা এবং আরো বিভিন্ন জায়গা লোকেরা তাদেরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? জিবরাইল আলাইহিস সালাম এলান করছেন, ইয়া আহলাস সামা ওয়াল আরদ ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা ঘোষণা করছে, এলান করছেন, এই দুনিয়াবাসী, হে জগতের লোকেরা, এই আসমানের ফেরেশতারা, আল্লাহ তাআলা সাইয়্যিদানা শাহ ফজলে করিমকে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতা তাকে ভালোবাসতে লাগলেন, আসমানের মালায়েকারা তাকে ভালোবাসতে লাগলেন, আল্লাহর নেক বান্দারা তাকে ভালোবাসতে লাগলেন, আর দুনিয়ার লোকেরা, সে পিয়ারপুরের হোক অথবা পিয়ারপুরের বাইরের হোক, আল্লাহর ওই নেক বান্দাকে ভালোবাসতে আরম্ভ করলো। কেন ভালোবাসতে আরম্ভ করলো? ওয়ুকবাদুল্লাহু কবুল ফিল আরদ, আর এত ভালোবাসতে লাগলো যে জমিনবাসীর নিকটে তিনি গ্রহণযোগ্য হয়ে গেল। এ থেকে জানা এটাই গেল যে উনি আল্লাহ ওয়ালা, এই কারণে তার ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দিয়েছেন, এই জন্য আমরা তার জন্য রাত জাগি, আর তার জন্য যদি রাত জাগি, হাদিস পাকের মধ্যে আমার রাসূল পাক বলেছেন যে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল হাসরে সে তার সঙ্গীটা হবে। এই দুনিয়াতে যাকে ভালোবাসবেন কাল হাসরে আপনি তার সাথী হবে।
এই যে রাত জেগে আমরা তিনার মোহাব্বতে এখানে বসে আছি, তিনি তো আল্লাহ ওয়ালা, আল্লাহর নেক বান্দা। রাত জেগে বসে আছি, এখানে দান খয়রাত করছি, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 দিচ্ছি এই উরুসের খরচের জন্য। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ সব দেখছেন, সব দেখছেন, আর কেরামান কাতিবিন রেজিস্টারে সব লিখছেন। এই নেক আমলটা হয়তো আমার কাল হাসরের ময়দানে পার হওয়ার জন্য সাহায্য করবে। এটা আমার জন্য বড় কাজের হয়ে যাবে। তাই আল্লাহ ওয়ালাদেরকে বেশি ভালোবাসুন, অধিক ভালোবাসুন, যত পারবেন ভালোবাসুন। এই ভালোবাসাটা কখনো বিফলে যাবে না, কখনো বেকার যাবে না। কেননা এই আল্লাহ ওয়ালাকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন, আপনি তাকে যদি ভালোবাসেন তাহলে নিশ্চয়ই তার ফলাফল ভালো পাবে। তো ব্রাদার ইসলাম, যারা দূরে এখানে ওখানে আছেন, একটু কনসার্টে গেছেন, এসে খুব মূল্যবান কিছু কথা শুনতে পারেন। একবার আপনি বসে থাকবেন পিয়ারপুরের সরজমিনে, এমন ভাবে দরুদ শরীফ পড়ুন আপনার মনটা যেন আমার রাসূল পাকের গুম্বদে খাজরা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যায়। এইভাবে দরুদ শরীফটা পড়ুন, কেননা আমার আকা আমার রাসূল পাক বলেন, আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। নবী আমার বলেন যে যারা আমার উপরে ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ে, আমি তাদের দরুদ শরীফ নিজে কানে শুনি। নবীর উপরে ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পড়ুন, তারপরে নাতে রাসূল শোনাবো, তারপর আমি আমার রাসূল পাকের শানে কিছু আলোচনা করব এবং আউলিয়ায়ে কেরামের ক্ষমতা কতটা সে প্রসঙ্গেও কিছুটা হাদিসের দৃষ্টিতে ইনশাআল্লাহ আলোচনা তুলে ধরবো। কিন্তু সবার আগে ভক্তি সহকারে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার সোনার মদিনা, আমার মনের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর পায়ের ছোঁয়া পেয়ে হলে মদিনা, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার নবীজির শহর মদিনাতুল মুনাওয়ারা, তার বরকতটা কত কত কত। বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। ইমাম আহমদ নিজের সুপ্রসিদ্ধ হাদিসের কিতাবে হাদিসটা লিখেছেন, এবং আমার আলা হযরত আল আমনুল উলা কিতাবের মধ্যে হাদিসটাও লিখছেন। আমার আকা বলেন, মানিস্তাতা মিনকুম আন ইয়ামুত বিল মদিনা ফালিয়ামুত বিল মদিনা ফাইন্নাহুম ইয়ামুত বিহা ফাআনা আশফাউ লাহু। দয়ার নবী আমার বলেন, ওরে মুসলমান, যদি তুমি পারো তাহলে অন্য কোন জমিনে নয়, মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করো। নবী আমার বলেন, পারলে মদিনার সরজমিনে মৃত্যুবরণ করো, কেননা যে মুমিন মদিনার মাটিতে মারা যাবে, আমি নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মদিনায় একটা ভূখণ্ড আছে,
ওই ভূখণ্ডটা বিশ্বের কোন শিল্পপতি, কোন কোটিপতি, কোন লাখপতি, কোন মিনিস্টার, কোন রাষ্ট্রপতি, কোন পিএম, কোন প্রধানমন্ত্রী কেউ কিনতে পারবে না, কারো ক্ষমতা নাই। মদিনায় একটা ভূখণ্ড আছে, মদিনায় একটা জায়গা আছে। সেই জায়গাটা কোন জায়গা? কারণ ওই জায়গাটা আপনি যদি ইমানের দিক দিয়ে দেখেন, ইমানের দৃষ্টিতে দেখেন, ভালোবাসার দৃষ্টিতে দেখেন, নবী প্রেমের দৃষ্টিতে দেখেন, ওই জায়গাটার মূল্য কত? কিতাবের মধ্যে লেখা, কয়েকখানা কিতাব এই কথাটা লিখেছেন। বিখ্যাত কিতাব মিরকাব দ্বিতীয় খণ্ড, লেখক মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাই, মিরকাব কিতাবের দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 222-এ এই কথাটা লিখেছেন। আবার এই কথাটা লেখা আছে নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 147-এর মধ্যে এই কথাটা লেখা আছে। আবার এই কথাটা ফাতাওয়ায়ে শামী বিখ্যাত কিতাব, লেখক আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাই প্রথম খণ্ড পাতা নাম্বার 144-এ এই কথাটা লিখছেন। আর আমার আলা হযরত আকায়ে নেমত মাদানা ইলমে হিকমত ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খা ফাজিল বারালভী আলাইহি রাহমাত রিজওয়ান ফাতাওয়ায়ে রাজাবিয়া তৃতীয় খণ্ড পাতা নাম্বার 380-তে এই মূল্যবান কথাটা লিখছেন। কি কথাটা লিখছেন? ও মুসলমানেরা শুনুন, আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। এই সমস্ত ওলামাগণ লিখছেন, ও মুসলমানেরা শুনো, মদিনায় একটা ভূখণ্ড আছে, মদিনায় একটা জায়গা আছে, মদিনায় একটা জমিন আছে, মদিনায় একটা মাটির টুকরো আছে। ওই জায়গাটা কাবা ঘরের চেয়ে, সমস্ত জমিনের চেয়ে, আর জান্নাতের চেয়ে, সাত আসমানের চেয়ে, এমনকি আল্লাহর আরশ কুরসির চেয়ে বেশি উত্তম। জোরে বলো, আল্লাহর আরশ কুরসির চেয়েও বেশি উত্তম। কেন? সেই জায়গাটা কোন জায়গা? হচ্ছে মদিনা শরীফের ওই জায়গা, যে জায়গায় আমার রাসূল পাক আরাম করছেন। রাসূল পাকের শরীর মোবারকের নিচের মাটিটা কাবা ঘরের চেয়ে, সাত জমিনের চেয়ে, সাত আসমানের চেয়ে, আট জান্নাতের চেয়ে, এমনকি আরশে আযমের চেয়েও বেশি উত্তম। তাহলে ওই জায়গা আরশে আযমকে কিনবে এরকম ক্ষমতা কারো আছে? কিনতে পারবে না। আরশে আযমকে কিনতে না পারলে মদিনার ওই মাটিও কেউ কিনতে পারবে না। তাই কবি কি বলেন? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ও গো ভুলতে পারি না। সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পরোধেকারে তোমায় করেছেন। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পরোধেকারে তোমায় করেছেন। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা। সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবী সদাই রয়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। তোমার বুকে আমার নবী সদাই রয়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা। সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না।
ব্রাদার ইসলাম, কোরআনে মুকদ্দাস 30 পারার সবচেয়ে কলেবরের দিক দিয়ে, দেখার দিক দিয়ে ছোট্ট, সেই সূরার নাম হলো সূরা কাউসার। সেই সূরা কাউসারের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু আলোচনা ইনশাআল্লাহ তুলে ধরব। আমার আল্লাহ তাআলা নিজের হাবিবকে, আমার রসুলে পাককে সম্বোধন করে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কেমন কিতাব? আমেরিকা দার্শনিকেরা 2018 সালে একটা বুক লিখেছিলেন, বই লিখেছিলেন। বইটার নাম দিয়েছিলেন ইকোনমি ইয়ারবুক 2018। বইটার নাম ইকোনমি ইয়ারবুক 2018 সালে। সেই বইয়ে কি লিখছেন? বড় গুরুত্বপূর্ণ কিছু কথা লিখছে এই কোরআন সম্পর্কে। ওই লেখকেরা কে? ওই লেখকেরা কেউ মুসলমান নয়, ওই লেখকেরা কেউ নামাজি নয়, ওই লেখকেরা কেউ আলেম নয়, কিন্তু তারা পার্থিব জ্ঞানে গুণে পরিপূর্ণ। ইতিহাস, জ্ঞান, বিজ্ঞান তারা অনেক কিছু জানে। বাস্তব সত্যটাকে তারা স্বীকার করতে বাধ্য হয়ে গেছে। ওই বইয়ের মধ্যে তারা লিখছে, এ বিশ্ববাসী একটা সত্য কথা শোনো, সারা বিশ্বের বুকে যে বইটা বেশি প্রেসে ছাপানো হয়, সারা বিশ্বের বুকে প্রেসে যে বইটি ছাপানো হয়, সেই বইয়ের নাম তারা লিখছেন। নামটা অন্য কোন নাম নয়, জিন্দাবেস্তা নয়, মহাভারত নয়, বাইবেল নয়, গীতা নয়, গ্রন্থ সাহেব নয়, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, তাওরাত নয়, জবুর নয়, ইনজিল নয়, অন্য কোন ধর্মগ্রন্থের, তাদের ধর্মগ্রন্থ নয়, অন্য কোন ধর্মশাস্ত্রের ধর্মগ্রন্থ নয়। সেই বইয়ের মধ্যে লেখা হচ্ছে, প্রেসে সবচেয়ে বিশ্বের বুকে যে কিতাবটা ছাপানো হয়, যে বইটা ছাপানো হয়, সেটা অন্য কোন কিতাব নয়, সেটা হলো মুসলমান আল কোরআন। সেটা মুসলমানদের কোরআন। কে লিখছেন কথাটা? খ্রিস্টানেরা লিখছে। খ্রিস্টানেরা লিখছে যে সারা বিশ্বের বুকে প্রেসে যে বইটা ছাপানো হয়, সেটা মুসলমানদের ধর্মগ্রন্থ, আল্লাহর ওয়াহিয় বাণী, রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ কিতাব। যে কিতাব 1400 বছর পার হয়ে গেল, তার একটা অক্ষরে কোনো পরিবর্তন নাই। একটা বই 10 বছর হয়ে গেলে পরিবর্তন তাতে হয়ে যায়, কিন্তু আল্লাহর কুদরতটা কেমন দেখুন, যে কোরআনের বয়স 1455-50 বছর হয়ে গেল, কিন্তু কোরআনের একটা অক্ষরের পরিবর্তন নাই, একটা হুরুফের পরিবর্তন নাই, একটা জেরো জবরের পরিবর্তন নাই। আর কোরআন আজকে সারা বিশ্বের প্রেসে বেশি ছাপানো হয়। এখানেই শেষ নয়, আরো কি লেখেন কোরআন সম্পর্কে? আরো লিখছেন যে সারা বিশ্বের বুকে মানুষেরা বরকতের জন্য, সারা বিশ্বের বুকে মানুষেরা বরকত অর্জন করার জন্য বাড়িতে যে কিতাবটা রাখে, সেই কিতাবটা অন্য কিতাবের নাম তারা বলছেন না, গীতা মহাভারতের নাম নয়, বাইবেল ইনজিলের নাম নয়, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের নাম নয়, গ্রন্থ সাহেবের নাম নয়, জিন্দাবেস্তারও নাম নয়। সেখানে নাম যদি লিখছে, বলছে ও বিশ্ববাসী শোনো, দুনিয়ার লোকেরা নিজেদের বাড়িতে যে কিতাবটা বেশি রাখে বরকত অর্জন করার জন্য, সেটাও হলো মুসলমানদের আল কোরআন। আরো কি লিখছেন যে সারা বিশ্বের লোকেরা, সারা বিশ্বের মানুষেরা, সারা বিশ্বের বুদ্ধিজীবীরা, সারা বিশ্বের জ্ঞানীরা যে কিতাবটা বেশি পড়ে, সেই কিতাবটা অন্য কোন ধর্মশাস্ত্রের ধর্মগ্রন্থ নয়, অন্য কোন ধর্মশাস্ত্রের কিতাব নয়, সেটাও হলো মুসলমানদের আল কোরআন। বলছে বিশ্বের নরনারী সর্বশেষে নির্বিশেষে যে কিতাবটা বেশি পড়ে, সেটা হলো মুসলমানদের আল কোরআন।
এই সত্যটা মানতে তারা বাধ্য হয়ে গেলেন যে প্রেসে বেশি ছাপানো হয় কোরআন, বাড়িতে বেশি রাখা হয় কোরআন, মানুষেরা যেটা বেশি পড়ে তেলাওয়াত করে সেটাও হলো আল কোরআন। তবে মুসলমান এই কোরআন শিক্ষা থেকে আমরা অনেক দূরে। হাদিস শুনো, আপনার ইমাম তাজা হবে। আর যদি মনে রাখতে পারেন তাহলে বড় কাজ দিবে। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমার নবী বলেন, আমার আকা বলেন, ওরে মুসলমান শোনো শোনো, যে নিজে কোরআন শিখলো আর অন্যজনকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিল, তার মতো বেহতরিন আর তার মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর খুঁজে তুমি পাবে না। যে কোরআন নিজে পড়ে অপরকে শিক্ষা দেয়। আর কোরআন যদি আমি তেলাওয়াত করি আমার কতটা লাভ হবে। হাদিস শুনুন, আন আবি উমামা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবী আমার বলেন, ওরে মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে ভুলিও না। সকালে হয় সকালে করো, দুপুরে হয় দুপুরে করো, রাতে হয় রাতে করো, যখন সময়টা পাবে তুমি কোরআন তেলাওয়াত করো। কেননা এই কোরআন তেলাওয়াত তোমার কবরে কাজ দিবে, কোরআন তেলাওয়াত তোমার হাসরে কাজ দিবে। ও মুসলমান, আজ দুনিয়াতে যদি তুমি কোরআন তেলাওয়াত করে যাও তাহলে হাসরের ময়দানে এই কোরআন তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে আর তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত করুন। নিজের ছেলে মেয়ের বয়স 10 বছর হওয়ার আগে তাকে নামাজ শিক্ষা দেন, গোসল শিক্ষা দেন, উযু করা শিক্ষা দেন, জানাজার নামাজ পড়াটা শিক্ষা দেন, কোরআন তেলাওয়াতটা শিক্ষা দেন। আপনি যখন কবরে যাবে এই ছেলের তেলাওয়াত, এই ছেলের দোয়া আপনার জন্য বড় কাজে লাগবে। মাদ্রাসা আমরা করি, নিজের ছেলে মেয়েদেরকে পাঠাই না। পারলে মসজিদের পাশে মক্তব করুন। 10 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে তাদেরকে পাক্কা নামাজি বানান, কোরআন তেলাওয়াত তাদেরকে শেখান। আল্লাহ আল্লাহ, কোরআনের মধ্যে কি মাধুর্য। বাস্তব একটা কিছুদিনের ঘটনা শোনা। 2022 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আমেরিকার একজন মহিলা ইন্তেকাল করে। তো ওই মহিলার সাথে আমাদের কি সম্পর্ক? ওই মহিলা একটা যুগে খ্রিস্টান ছিলেন, ওই মহিলা একটা যুগে খ্রিস্টান ছিলেন। নিজের নাম পরবর্তীতে যখন তিনি মুসলমান হলেন নিজের নাম রাখলেন আমেনা আসলামী। আর 2022 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ উনি ইন্তেকাল করলেন। পেপারে তার মৃত্যুর খবরটা চতুর্দিকে হাইলাইট হলো, ছড়িয়ে গেল। কলকাতা থেকে একটা উর্দু পেপার বের হয়, আখবারে মশরিক। তার মধ্যে যে ঘটনাটা দেওয়া হয়েছিল সেটা আপনি শুনেন, আপনার ঈমানটা অনেক তাজা হবে যে কোরআনের মধ্যে কি আকর্ষণ আছে। এই আমেনা আসলামী তিনি বলছেন যে আমি কেন মুসলমান হলাম, ইসলামের মধ্যে কি মাধুর্য আছে, ইসলামের মধ্যে এমন কি আছে যে আমি আমার দাদার ধর্ম, বাবার ধর্ম, মায়ের ধর্ম, নানার ধর্ম, আমার পিতা পুরুষের ধর্ম, খ্রিস্ট ধর্মকে পরিত্যাগ করে আমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলাম। কি আছে ইসলামের মধ্যে, কেন আমি মুসলমান হলাম? বর্ণনা করছে যে যখন আমি শিশু ছিলাম আমার মেমোরিতে, আমার মগজে, আমার ব্রেনে ভরে দেওয়া হয়েছিল ইসলামিক টেররিজম, মুসলিম আর টেররিস্ট। মুসলমানরা সন্ত্রাসী হয়, ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয়। মারো লোককে, মারো লোককে, কাটো লোকের, চুরি করো লোকের, ডাকাতি করো, খুনাখুনি করো, ধোকাবাজি করো, মিথ্যা বলো। ইসলাম নাকি এই শিক্ষা দেয়। বলছে আমার মেমোরিতে ভরে দেওয়া হয়েছিল। মা বাবা আমাকে প্রথম থেকে শিশু অবস্থায় গির্জা ঘরে নিয়ে যেত। আমার মা সপ্তাহে একবার গির্জাঘর যেত, আমাকে সাথে নিয়ে যেত। আমার বাপ সপ্তাহে একবার গির্জাঘর যেত, আমাকে সাথে নিয়ে যেত। আমরা যেমন মসজিদে ইবাদত করতে যাই জুম্মার দিন, ওরাও গির্জাঘরে একদিন যায়।
তা বলছে আমাকে সাথে নিয়ে যেত আর আমাকে বলতো ইসলাম ইজ টেররিজম, মুসলিম আর টেররিস্ট। ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয়, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা লড়াকু, মুসলমানরা মিথ্যাবাদী, মুসলমানরা খুনি, মুসলমানরা মার্ডার করে, মুসলমানরা মানুষ খুন করে, মুসলমানরা জঘন্য কাজ করে। বলছে আমার মাথায় এইটা ভরে দেওয়া হয়েছিল, আমি এই মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে ঘৃণা করতাম। বলছে এই পরিবেশে আস্তে 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 আমি বড় হলাম। বড় যখন হলাম এই চরম বিরোধিতা আমার আরম্ভ হয়ে গেল মুসলমানদের সাথে। এবারে আমি চাইলাম যে ইসলামকে উৎখাত করে ছাড়বো, মুসলমানদের সর্বনাশ করে ছাড়বো। বলছে মার্কেটে গেলাম, খাতা পেন কিনলাম, রাতের বেলায় মুসলমানদের বিরুদ্ধে লিখতে চাইলাম, কিন্তু কি লিখবো? শুধু গালি লিখবো? তা তো হয় না। লেখার জন্য কিছু লেখাপড়া করতে হবে। বলছে তারপরের দিন আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন কিনলাম, নবীর জীবনী কিনলাম, আর কয়েকটা হাদিসের বই কিনলাম। বলছে এই সে রাতে পড়তে লাগলাম। ওই যে পড়তে যখন লাগলাম কোরআনের মধুর বাণী, আল্লাহ গো তোমার মধুর বাণীর মধ্যে কি আকর্ষণ, আল্লাহ গো তোমার কোরআনের মধ্যে কেমন হৃদয়কে আকর্ষণ করার রয়েছে নিয়ম, আল্লাহ গো তোমার বাণীর মধ্যে কি রয়েছে মধুর ভাব, তোমার বাণীটা কত মিষ্টি। আল্লাহ গো তোমার বাণী আমি যত পড়তে লাগলাম কোরআন আমার মনকে, কোরআন আমার হৃদয়কে, কোরআন আমার প্রাণকে আকর্ষণ করতে আরম্ভ করলো। কোরআনে পড়তে কোরআন বলে যে কোনো ব্যক্তি যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে সারা জগতের মানুষকে হত্যা করলে যে পাপ হবে, এই একটা মানুষকে হত্যা করলে সেই পাপটা হবে। বলছে আমার মা বাবা, আমার পিতা পুরুষ, আমাদের গুরুরা শিখিয়েছিল মুসলমানরা নাকি হত্যা করে, ইসলাম নাকি সন্ত্রাসী শিক্ষা দেয়। না না না, এই শিক্ষাটা কখনো ইসলাম দিতে পারে না। কোরআন তো বলে মানুষ হত্যা করা যাবে না, যাবে না, যাবে না। বলছে আমার মনের মধ্যে একটা ঢেউ আরম্ভ হয়ে গেল। আমি একটা সন্দেহের সাগরে হাবুডুবু খেতে আরম্ভ করলাম। এবারে রাসূল পাকের জীবনী পড়তে আরম্ভ করলাম, নবীজির হাদিস পড়তে আরম্ভ করলাম। আল্লাহর নবীর একটা হাদিস পড়লাম, ইমাতাতুল আযা আনিত তারিক। বলছে ওরে পথে তুমি মুসলমান রাস্তায় চলো, কোন কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কোন পাথর পড়ে আছে, কোন ব্লেড পড়ে আছে,